তুই আমার কবরস্থানে লইছস, আমার এনে নিয়ে আইছস কেবল। ভাই তুমি তো কইলা যে শামিমার রনি জায়গা কিনছে। আমি প্রতিদিন এই দোকান থেকে কই যে তুমি জানো। কই যাস তুই? আড্ডা মারতে যাস? না ভাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর এই টাইমে তুমি আও, আইয়া আমারে পাও না। কিন্তু আমি দুনিয়াবি কাজে ব্যস্ত থাকি না, আখিরাতের কাজে ব্যস্ত থাকি ভাই। কি কস তুই মেহেদি? হ্যাঁ ভাই। কিরে মেহেদি করে? মেহেদি ওই তো একটু মারা গেছে। ওরে একটা দিনও দোকানে এসে পাই না, কই যে থাকে। কি খবর? এই সময় বই রইছ? এই তো, কি অবস্থা? বসো। কি অবস্থা মামা, ভালো আছো? আছি কোন রকম, মেজাজটা গরম হয়ে রইছে। একটা দিনও ছোট বাইরে দোকানে এসে পাই না। হ্যাঁ, যখন এদিক দিয়ে যাই ফাঁকাই দেখি। কর্মচারী দিয়ে কি আর দোকানদারি হয়? এদিক দিয়ে আলহামদুলিল্লাহ মামা অনেক ভালো আছি। মোটামুটি 2 বছর দোকান চালা, গ্রামে 10 কাটা মনে করে টাকা বায়না করে লইতেছি। তোমগো তো কপাল, পুরাই চান কপাল। আজকে এত বছর ধরে দোকানদারি করি, এই দোকান ছাড়া আর কিছুই করতে পারলাম না। নিজের কর্ম নিজেরই কইরা খাইতে হইতাছে। ছোট ভাইটা দোকানেই বসে না ঠিক মতো। ওয়ালাইকুম আসসালাম। রে জমি বায়না করে আইছস? হ্যাঁ ভাই, জায়গা মোটামুটি বাইনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সামনের মাসের 10 তারিখে রেজিস্ট্রি হয়ে যাব। দেখছো আমার ভাইটা কত কাজের? না, অনেক ভালো কাজ করছো। 2 দিন আগে পড়েছি গ্রামে, একদম বায়না টানা করে সব রেডি করে আয় পড়ছে। তোমাদের কপাল আর আমার কপাল, ছোট ভাইরে দোকানেই বসাতে পারি না। যখনই দোকানে আসি দেখি হয় নাই। আচ্ছা একটা কাজ কর, যা বাসা যা রেস্ট নে, খাওয়া দাওয়া কর। হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া করে আমার শরীরটা ক্লান্ত লাগতেছে। ঠিক আছে ভাই, আমি যাই। আচ্ছা খাওয়া দাওয়া করে রেস্ট কর যা। ওয়ালাইকুম আসসালাম। ও ভালো কথা, এখন তো বাসা কিনা টাইম, আমি যাইগা পরে কথা বলে। হ্যাঁ জায়গা। আচ্ছা ঠিক আছে, যাও। ওই মেহেদিরে ফোন দে, কখন আইব? আইছে জমিদার। কি গরম কিরে, পড়ছে রে। কই থাকস? একটা দিনও দোকানে এসে পাই না। কই যাস তুই? তোরে পাই না, আইসা শুধু কর্মচারী সমস্যা নাই পাই। ভাই, দোকান তো চলতেছে না। দোকান চলতেছে, একটা হিসাব নিকাশের ব্যাপার আছে না? তোরে এই দোকানের দায়িত্ব দিছি, এই দায়িত্বটা ঠিক মতো পালন করস না। আর ওই দিক দিয়ে শামিমার রনি ওরা 2 ভাই গ্রামে জাগাও কিনা ফেলাইছে হায় রে। অথচ ওরা দোকান আমাদের কত পরে নিছে। আরে ভাই ও তো একটা জমি কিনছে, হ্যাঁ, আর আমি 2টা জমি কিনতে ভাই দৌড়দৌড়ি করতেছি। কি করছ এইসব ফাইজলামি কথাবার্তা? বিশ্বাস হয় না? চয় নাম আমার লগে। হ্যাঁ চল। এই গয়না দেইস তো ঠিক মতো? এদিক ওদিক তো কিছুই নাই, তুই কই লয়ে যাস আমারে? এত জায়গা থাকতে তুই আমার কবরস্থানে লইছস, আমার এনে নিয়ে আইছস কেবল। ভাই তুমি তো কইলা যে শামিমার রনি জায়গা কিনছে। ভাই আমি প্রতিদিন এই দোকান থেকে কই যে তুমি জানো। কই যাস তুই? আড্ডা মারতে যাস? না ভাই, আমি আমার এই কবরের জায়গাটারে ঠিক করতে যাই, বুঝলা ভাই? মানে এই যে আমি দোকান থেকে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি আর এই টাইমে তুমি আও, আইয়া আমারে পাও না। কিন্তু আমি দুনিয়াবি কাজে ব্যস্ত থাকি না, আখিরাতের কাজে ব্যস্ত থাকি ভাই। কি করছ তুই মেহেদি? হ্যাঁ ভাই। তুই এত অল্প বয়সে এত বড় চিন্তা করছস, আমি ভাই হিসাবে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি তো জানতাম না তুই নামাজে যাস। রনি আর শামিমের কথা কইলা ভাই, ও তো দুনিয়ার সম্পত্তি গুছাইতে ভাই। দুনিয়ার সম্পত্তি গুছাই কি হইব কও? মরার পর তো এই 3 জায়গায় তুমি যাইতে পারো, বেশি জায়গা নিতে পারবে না ভাই। না না, তুই ঠিকই কইছস। তোমার আখিরাতটা তো অবশ্যই গুছাইতে হইব। অবশ্যই গুছাইতে হইব। দুনিয়া যদি আখিরাতটা না গুছাও ভাই, মরার পরে তুমি জায়গা দেয়া কি করবা কও? আখিরাতের হিসাব তো তোমায় দিতে হইব। অবশ্যই আল্লাহর কাছে সব হিসাব দিতে হইব। এই লেগেই ভাই আসলে আমি আমার আখিরাত গুছাইতে যাই ভাই। দুনিয়ার সম্পত্তির মধ্যে আমার কোনো লোভ নাই ভাই। আসলে রে, তুই ঠিকই কইছস। সবারই আমাদের উচিত দিনের আমল আগে করা, তারপর আমাদের ব্যবসা, এরপর আমাদের চাকরি বাকরি। আমার অনেক ভাল লাগছে রে ভাই, তুই আমার বুকে আয়। তুই এই বয়সে দুনিয়ার চিন্তা করস নাই, আখিরাতে চিন্তা করছস। আর তুই আমার ভাই হিসাবে এটা আমার গর্ব, আমার অনেক ভালো লাগছে। আর আমার জমি তো দরকার নাই রে, তুই আমার ভাই, আমার কাছে থাকলেই চলবো। চল। তাই তুমি কথা দাও ভাই, তুমি অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়বা। ইনশাল্লাহ ভাই, এখন তো আমি না খালি আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার যা আছে সবাই রে বলবো। আর কর্মচারীর অবশ্যই তুই নামাজটা পড়ে আইসাই ওরে টাইম দিবি নামাজটা পড়ার জন্য। আচ্ছা ভাই ঠিক আছে, চলো। এই দুনিয়ার সুখ শান্তির জন্য আপনি আপনার আখিরাতের কথা ভুলে যাচ্ছেন না তো? দিন শেষে কিন্তু ওই অন্ধকার কবরে আপনাকে একাই যেতে হবে। গাইস ভিডিওটি ভালো হয়ে থাকলে একটু শেয়ার করে দিবেন প্লিজ।